প্রিয় ছাত্রছাত্রী, তোমাদের জন্য নিয়ে এসেছি আজকে আমি ক্লাস 12-এর একেবারে ফাইনাল এক্সামের হিস্ট্রি সাজেশন। তো আশা করি সবাই ভালো আছো। পরীক্ষার বাকি আর অবশ্য বেশি দিন নেই, আগামী 16 তারিখ থেকে তোমাদের পরীক্ষা শুরু। আশা করি সবারই একটা ভালো প্রিপারেশান রয়েছে। তো আমি প্রত্যেক বছরের ন্যায় এবারও তোমাদের যাতে হিস্ট্রি প্লাস আরও অন্যান্য সাবজেক্টে আমি নাম্বার বেশি ওঠে সেজন্য চেষ্টা করব। তো তার জন্যই তোমাদেরকে আজকে আমি হিস্ট্রি এমন একটা সাজেশান দেবো যেখানে 12টা মাত্র কোশ্চেন থাকবে। আশা করি এই 12টা কোশ্চেনের মধ্যে তোমরা 80% কমন পেয়ে যাবে। তো এই যে আমি তোমাদেরকে সাজেশান দিই, যদি তোমাদের সত্যিই সাজেশান মনের মতো হয় এবং ভালো লেগে থাকে, তাহলে দয়া করে তোমরা আমার এই গুরুদর্শন চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে। তো চলো শুরু করি আজকের সাজেশন। তো আজকের প্রথম প্রশ্ন হচ্ছে, আধুনিক ইতিহাস লিখন তত্ত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো। তো কি বললাম? আধুনিক ইতিহাস লিখন তত্ত্বের উল্লেখযোগ্য বৈশিষ্ট্য আলোচনা করো। তো গেল আমাদের প্রথম প্রশ্ন, এটা ফার্স্ট চ্যাপ্টারের, ঠিক আছে। তো দ্বিতীয় নম্বর প্রশ্ন কি এসছে দেখি, জাদুঘরের সংজ্ঞা বৈশিষ্ট্য ও গুরুত্ব লেখো। তো এই প্রশ্নটা আগেরবার যে মিথ এসছিল ফাইনালে আমি দেখতে পেয়েছি, নিশ্চয়ই তোমরাও দেখতে পেয়েছো, সবার কাছে কিছু না কিছু আগেরবারে হিস্ট্রি কোশ্চেনটা রয়েছে। আগেরবারে মানে 2023-এরই যারা তোমাদের দাদা দিদিরা দিয়েছে পরীক্ষা, তো তোমরা সে প্রশ্ন দেখে থাকবে যে এই প্রশ্নটা চলে এসছে। তো তার জন্য আমি আবার জাদুঘরটাকে বেশি ইম্পর্টেন্ট বলে মনে করছি। তো চলো 3 নম্বর কোশ্চেন কি, সাম্রাজ্যবাদ কি, এই বিষয়ে হবসন ও লেনিনের মতামত ব্যক্ত করো। তো এই ক্ষেত্রে একটা কথা বলে রাখি তোমাদের, যে এই যে সাম্রাজ্যবাদে একটা হবসনের মতামত আছে আর একটা লেনিনের মতামত আছে। তো এই লেনিনের মতামত আর হবসনের মতামতটা আলাদা আলাদা করে লেখার কোনো দরকার নেই। তোমরা যদি দুটো থেকেই কিছু না কিছু পড়ে যাও, আশা করি তোমরা একটা কমন পাবেই। তো সেক্ষেত্রে দুটো মুখস্থ করতে প্রবলেম হলে তোমরা অল্প অল্প করে দুটো থেকেই পড়ে যাবে, দেখবে কিছু না কিছু তোমরা নাম্বার এখান থেকে তুলতে পারবে। তো চলো 4 নম্বর কোশ্চেনে চলে যাই। 4 নম্বর কোশ্চেন আছে, ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব লেখো। কি বললাম? ঔপনিবেশিক সমাজে জাতি সংক্রান্ত প্রশ্ন ও তার প্রভাব লেখো। তারপর কি 5 নাম্বার, দস্তকের অপব্যবহার বলতে কি বোঝো? আশা করি তোমাদের স্যার ম্যামরা কিংবা প্রাইভেট টিচাররা এগুলো লিখিয়েছেন। তো তা কি বললাম, দস্তকের অপব্যবহার বলতে কি বোঝো? সিরাজ উদ্দৌলা ও ইংরেজদের বিরোধের কারণগুলি আলোচনা করো বা লেখো। তাহলে এই যে দস্তকের অপব্যবহারের সাথে সাথে তোমরা সিরাজ এবং ইংরেজদের যে বিরোধের কারণ, যে পলাশির যুদ্ধটা হয়েছিল, সেই কারণটা তোমরা ভালো করে পড়ে যাবে। তারপরে কোশ্চেন কি 6 নম্বর, ভারতীয় অর্থনীতিতে রেলপথের প্রভাব। এটা একেবারে ভেরি ভেরি ইম্পর্টেন্ট এবারের জন্য, ঠিক আছে। তোমরা ভালো করে পড়বে, তোমরা ফাইনালের জন্য এই প্রশ্নটাকে রাখতে পারো। তারপরে প্রশ্ন কি 7 নম্বর আছে, ভারতীয় সমাজ ও সংস্কারে বিদ্যাসাগরের অবদান লেখো। এই প্রশ্নটা একেবারে আসার মতো, তোমরা অবশ্যই পড়ে যাবে। কিন্তু এই প্রশ্নটা আবার এইভাবেও আসতে পারে যে নারী শিক্ষার উন্নতির জন্য বিদ্যাসাগরের অবদান, ঠিক আছে। তো চলো 8 নম্বর কোশ্চেন কি আছে, ভারতীয় সমাজের অগ্রগতির ক্ষেত্রে দয়ানন্দ সরস্বতীর অবদান আলোচনা করো। তো এক্ষেত্রে একটা কোশ্চেন আমি এর জন্য এটা দিয়েছি, এটা একেবারে একটা আলাদা কোশ্চেন, যে যদি সেরকম হয় চলেও আসতে পারে, ঠিক আছে। ওই কেবলমাত্র বিদ্যাসাগর, স্যার সৈয়দ আহমেদ, তারপরে স্বামী বিবেকানন্দ, এগুলো বিদ্যাসাগরটা এক্ষেত্রে দিলাম, কিন্তু এটা একটা আলাদা কোশ্চেন, মানে ওই 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 চ্যাপ্টারেরই, কিন্তু এটা ডিফারেন্ট। তো এর জন্য এটা আমি দিয়ে দিলাম। দেখো যদি সেরকম হয় এটা চলে আসতে পারে, স্বামী দয়ানন্দ সরস্বতীর অবদানটা। তো পরের কোশ্চেন, সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? কি বললাম? সাম্প্রদায়িক বাটোয়ারা নীতি কি? এই নীতির
শর্তগুলি কি কি এবং এবং এই নীতি প্রবর্তনের কারণগুলো লেখো। তারপরে কোশ্চেন কি 10 নাম্বার আছে টিকা লেখো। কি টিকা আছে? টিকা হচ্ছে সিআর ফর্মুলাটা, অর্থাৎ রাজাজি সূত্র বা সিআর ফর্মুলাটা তোমরা ভালোভাবে পড়বে, এটা টিকা আকারে আসতে পারে। পরে কোশ্চেন কি বার্লিন অবরোধ বা বার্লিন সংকট বিষয়ে বিশদে লেখো। 12 নম্বর কি আছে? পটসডাম বা ইয়াল্টা সম্মেলনের সম্পর্কে সংক্ষিপ্ত বর্ণনা দাও। তো এই যে 12টা কোশ্চেন আমি দিলাম, এক্ষেত্রে আশা করি তোমরা তোমরা ওই বললাম যে আমি 90% কমন আমি পারি না দিতে। তোমাদের কাছে মিথ্যা কথা বলে লাভ না, আমি 90% কমন আমি দিতে পারি না। আমার এই 12টা কোশ্চেনের উপরে যায় না, ঠিক আছে? আমি অনেক দেখেছি যে 15টা 20টা কোশ্চেন দেয়, সেক্ষেত্রে 90% কমন। তো আমার এক্ষেত্রে আমি 12টা কোশ্চেন দিলাম, এখান থেকে 70 থেকে 80% কমন চলে আসবে। তো আজকের এই যে সাজেশনটা তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানাবে, এবং ভালো লাগলে আমার গুরুদর্শন ইন্ডিয়া চ্যানেলটাকে সাবস্ক্রাইব দেবে। ধন্যবাদ।